আমার আলোর সন্ধানের সুপ্রিয় দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো আল্লাহর রহমতে। আমরা অনেকেই বিভিন্ন নবীদের জীবনী জানি, যেমন হজরত ঈসা আলাহ ইসলামের, হজরত মুসা আলাহ ইসলামের, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলামের জীবন কাহিনী। কিন্তু অনেকেই হজরত ইলিয়াস আলাহ ইসলামের জীবন কাহিনী জানি না বা অনেকের কাছেই অজানা। তাই আজ আমি হজরত ইলিয়াস আলাহ ইসলামের জীবন কাহিনী সম্পর্কে বলব। তা কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইলিয়াস আলাহ ইসলাম ছিলেন বনি ইসরায়েলদের শ্রেষ্ঠ নবীদের অন্যতম একজন। তিনি হারুন আলাহ ইসলামের বংশধর ছিলেন। তিনি ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডনের আল আক নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং তিনি বনি ইসরায়েলদের কাছে ইলিয়া নামে পরিচিত। তিনি ইলিয়া নামে পরিচিত। সুলাইমান আলাহ ইসলামের মৃত্যুর পর এর দেশটা দুটো ভাগ হয়ে যায় দলে। সেই সময় বিভিন্ন মানুষ সেই শিরকে লিপ্ত হয়ে যায় এবং বিভিন্ন দেবদেবীর পুজো শুরু করে এবং বিভিন্ন অন্যায় অত্যাচার পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তাই আল্লাহ রব্বুল আলামিন সেই সময় মানুষদের ভালো করার জন্য, আল্লাহর পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য হজরত ইলিয়াস আলাহ ইসলামকে নবী হিসাবে বনি ইসরায়েলদের কাছে প্রেরণ করেন। হজরত ইলিয়াস আলাহ ইসলাম যখন বনি ইসরায়েলদের দ্বীনের দাওয়াত দিলেন, তখন বনি ইসরায়েলরা তো দ্বীনের দাওয়াত তাদের অপছন্দ হলো এবং তারা মেনে নিল না। বরং তো ইলিয়াস আলাইহিসসালামের কথা না শুনে তারা ইলিয়াস আলাহ ইসলামের প্রাণ নাশ করার জন্য চেষ্টা করল। তখন তিনি একটি পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছিলেন। আল্লাহ পাকের পাহাড়ের মধ্যে ৮ বছর আল্লাহ পাক তাকে হেফাজতে রেখেছিলেন। আল্লাহ তাকে পাখির মাধ্যমে রুটি এবং মাংস খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন এবং নদীর পানি খেতেন। এদিকে বনি ইসরায়েলদের যে বাদশা ছিল, বাদশার স্ত্রী এক মূর্তির পূজা করত। তখন তিনি থাকার পর আল্লাহর কাছে বদদোয়া করলেন তাদের জন্য, যে বনি ইসরায়েলরা আস্তে আস্তে তো শেষ হয়ে যাবে, তারা শিরকের মধ্যে ডুবে। তা বললেন যে আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি ওদেরকে করার জন্য ধর্মে আকৃষ্ট করার জন্য ওদের ওপর আযাব নাজিল করতে বলেছিলেন। ৩ বৎসরের জন্য বৃষ্টি বন্ধ করে দিতে বলেছিলেন। তাই আল্লাহ রব্বুল আলামিন ইলিয়াস আলাইহিস সালামের কথায় ৩ বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। ৩ বছর খুব খরা দেখা দিয়েছিল এবং খাদ্যের অভাবে সব মানুষ হাই করছিল। সেই সময় ইলিয়াস আলাইহিস সালাম কেন বলেছিলেন যে সেই সময় যদি ইলিয়াস আলাইহিস সালাম মুজিজা দেখায়, আল্লাহর কাছে যদি আবার দোয়া চাইলে আল্লাহ নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালামের দোয়া কবুল করে আবার বৃষ্টি দেবে, দিলে আবার পৃথিবী সবুজ শ্যামলে ভরে উঠবে। তখন মানুষ জানতে পারবে যে সত্যিই ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী। তখন আল্লাহর একত্ব সবাই আল্লাহর মেনে চলবে। তাই তিনি এরকমটা বলেছিলেন। তাই আল্লাহর আদেশে ৩ বছর খরা হয়েছিল, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ খাওয়ার জন্য যখন হাহাকার হয়েছিল, খাদ্যের অভাব দেখা দিয়েছিল, মানুষ খাদ্যের অভাবে যখন হাই করছিল, সেই সময় ইলিয়াস আলাইহিস সালাম এসে আল্লাহর কাছে দোয়া চাইলেন, সবার জন্য দোয়া চাইলেন এবং তারাও সেই দেশের দেশের লোকেরা বা বনি ইসরায়েলরাও ইলিয়াস আলাইহিস সালামের কাছে এসে বলল যে যাও, ইলিয়াস আলাইহিস সালামকে বলল যে তোমরা তোমার আল্লাহর কাছে দোয়া চাও যাতে বৃষ্টি হয়, আমরা ঈমান আনবো, আল্লাহর উপর আমরা ঈমান আনবো। তখন হজরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন এবং আল্লাহ ইলিয়াস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং বৃষ্টি হলো। বৃষ্টি হয়ে দেশ আবার সবুজ শ্যামলে ভরে উঠল, খাদ্যের অভাব দূর হলো। কিন্তু আবার সব লোকেরা ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল। ভুলে গিয়ে তারা আবার বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে গেল এবং বিভিন্ন দেবতার পুজোতে লিপ্ত হয়ে গেল, পূজা অর্চনায়, এবং শিরিক করতে লাগলো।
তখন আবার ইলিয়াস আলাইহিসসালামের উপর তারা নির্যাতন শুরু করতে লাগলো। তখন আল্লাহ পাক ইলিয়াস আলাইহিসসালামকে কিন্তু কিছু উঠিয়ে সংখ্যক নিলেন। লোক তাই ঈমান জানা গ্রহণ যায় যে করেছিল। ইলিয়াস আলাইহিসসালাম নাকি তাই তিনি এই এখনো ক্ষুদ্র মানে আল্লাহ দলকে জীবিত নিয়ে রেখেছেন। হিজরত করলেন। তিনি নীল নদের পাশে, মিশরের নীল এই নদের বলেই পাশে আমি ইলিয়াস আলাইহিসসালামের ঘটনাটা শেষ স্থানে করছি। আল্লাহ হাফেজ। স্থান নির্বাচন করে তিনি বসবাস স্থাপন করেছিলেন, মানে তার দলবলদের নিয়ে। এখানে তিনি